হাটহাজারী উপজেলার এনায়েতপুর গ্রামে লোকনাথ ব্রহ্মচারী বাবার স্মরণে ও মন্দিরের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ২০ থেকে ২২ মার্চ পর্যন্ত ৩ দিনব্যাপী ধর্মীয় ও মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান ছিল ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অধিবেশনের মাধ্যমে গতকালকের কর্মসূচি সমাপ্ত হয়েছে। আজকে অষ্টপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ। এই নামযজ্ঞের সকলের উপস্থিতি এবং সার্বিক সহযোগিতা কামনা করছি। ২০ মার্চ শুক্রবার মঙ্গল আরতি ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন স্মরণ উৎসব উদযাপন কমিটির সভাপতি বিধান বণিকের সভাপতিত্বে এবং মন্দির পরিচালনা পরিষদের অর্থ সম্পাদক দীপঙ্কর মিত্র সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ সূচনা করেন ফটিকছড়ি কেন্দ্রীয় লোকনাথ মন্দিরের অধ্যক্ষ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও ধর্মীয় বক্তারা লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ, মানব সেবা ও ধর্মীয় চেতনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। একটা প্রকল্প আমরা হাতে নিয়েছি। এটা হচ্ছে আমাদের মন্দিরের উত্তর পাশে আমরা প্রায় 11 ঘন্টা জায়গা মন্দিরের জন্য ক্রয় করতেছি। এখানে বিশাল প্রসাদের মাঠ হবে, তারপর অনাথ আশ্রম হবে, তারপর রন্ধনশালা হবে। তাই আমি অর্থ এলাকার ও সনাতনী সম্প্রদায়ের যারা দানশীল ব্যক্তিরা রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই মন্দিরের জন্য, এই জায়গার জন্য, আমাদের এই প্রসাদের মাঠ, এই অনাথ আশ্রম, বিভিন্ন প্রকল্প আমরা হাতে নিয়েছি, আপনারা মুক্ত হস্তে দান করবেন। সকালে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, পূজার্চনা, ভক্তিমূলক সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মহানাম সংকীর্তনের মধ্য দিয়ে অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয়। অধিবাস কীর্তন পরিবেশন করেন ধলই গৌর নিতাই সেবাশ্রমের সেবক শ্রীপাদ গঙ্গাপদ গোস্বামী। উক্ত অনুষ্ঠানে পৌরোহিত্য করেন মাঝিরঘাট জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ উদ্ভব দাস। শ্রী লোকনাথ বাবার স্মরণে আমাদের এই লোকনাথ সেবাশ্রম কর্তৃক আয়োজিত ২৬তম এই আমাদের মন্দির উৎসর্গের যে প্রতিষ্ঠাবার্ষিকী, সে অনুসারে আমরা আজ মহা নাম সংকীর্তনের আয়োজন গেল শুক্রবার মানে ২০ তারিখ আমাদের সমারম্ভে ধর্মীয় সভা এবং সঙ্গীতাঞ্জলি শুরু হয়। এখানে আজকে অনেক ভক্তবৃন্দ এই মহোৎসবে এসেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী তথা কলিকালের শ্রেষ্ঠ মহামন্ত্র হরিনাম শ্রবণ করছেন ভক্তবৃন্দরা। ২১ মার্চ শনিবার ব্রাহ্ম মুহূর্তে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের শুভারম্ভ হয়। দিনব্যাপী গুরুপুজো, হরিনাম সংকীর্তন এবং রাজভোগ নিবেদন করা হয়। দুপুর ও রাতে অনুষ্ঠানে আগত হাজারো ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে আগত স্বনামধন্য কীর্তনীয়া দল শ্রীনাম সংকীর্তন পরিবেশন করেন, যার ফলে মন্দির প্রাঙ্গণ ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। ব্রহ্মচারী বাবার শ্রীমন্দির প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা স্মরণোৎসব উদযাপন করে যাচ্ছি। এটা ২৬তম। ২০০০ সালে এই মন্দির প্রতিষ্ঠিত হলেও এ সময় উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আহ্বায়ক উত্তম দাস, ব্রজধাম আশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার রণজিৎ দাস, বিপ্লব মুহুরী, তপন কান্তি পাল, শিমুল পাল, ডাক্তার উজ্জ্বল চৌধুরী, প্রদীপ দাস, উৎপল চৌধুরী সহ আরও অনেকেই। পুরো আয়োজন জুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য, শৃঙ্খলা ও ভক্তদের গভীর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান আরও বৃহৎ পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এখানে প্রায় ৪-৫ হাজার মানুষের সমাগম। এখানে আমরা সুষ্ঠুভাবে মোটামুটি সবার সামনে আমরা করতে যাচ্ছি। সবাই এখানে আজকে সবাই এখনও ৫ বেশের মতো আমাদের প্রসাদ বিতরণ হয়ে গেছে। আরও প্রায় ৭-৮ বেশ আমাদের হবে এখানে আজকে। চট্টগ্রাম প্রতিনিধি সাগর দের তথ্য ও চিত্রে অর্পিতা ঘোষ, সনাতন টিভি, চট্টগ্রাম।